ইউরোপ মহাদেশের এক বিখ্যাত দেশ সুইজারল্যান্ড। পাহাড়, নদী আর হ্রদের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এই দেশটির মূল আকর্ষণ। জীবনযাত্রার মানের বিচারে সুইজারল্যান্ড শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। বিশ্ব বাণিজ্য, কূটনীতি এবং বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তরের কারণে সুইজারল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোরম প্রকৃতি ও উন্নত শহুরে জীবন থাকা সত্ত্বেও সুইজারল্যান্ডের বহু লোক মাদকাসক্ত এবং এই দেশে আত্মহত্যা করা আইনত বৈধ। সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত হলেও দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়। এই দেশের প্রাতিষ্ঠানিক নাম সুইস কনফেডারেশন। সুইজারল্যান্ডের প্রশাসনিক রাজধানী হল বার্ন এবং লোজান শহরে দেশটির বিচারিক কেন্দ্র অবস্থিত। তবে সুইজারল্যান্ডের সবচেয়ে পরিচিত শহরগুলো হল জুরিখ এবং জেনেভা। সুইজারল্যান্ডের প্রশাসনিক বিভাগগুলোকে বলা হয় ক্যান্টন। এই দেশে মোট ২৬টি ক্যান্টন আছে, যার সবগুলোই অতীতে স্বাধীন রাষ্ট্র ছিল। ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রগুলো একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সুইজারল্যান্ড গড়ে তুলেছে। ২৬টি ছোট ছোট দেশ মিলে গঠিত হলেও সুইজারল্যান্ডের আয়তন খুবই ছোট। দেশটি এতই ছোট যে বাংলাদেশও সুইজারল্যান্ডের চেয়ে প্রায় ৩.৫ গুণ বড়। সুইজারল্যান্ডের আয়তন ৪১,২৮৫ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা মাত্র ৮৫,৮২,০০০। এই দেশের রাজনৈতিক পরিবেশ খুবই সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর জানুয়ারির ১ তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। ৬ বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা পালাক্রমে ১ বছর করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। সুইজারল্যান্ডের প্রতিবেশী দেশগুলো হল জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, ইতালি এবং পৃথিবীর ষষ্ঠ ক্ষুদে রাষ্ট্র লিচটেনস্টাইন। সুইজারল্যান্ডের সরকারি ভাষা ৪টি: জার্মান, ফরাসি, ইতালীয় এবং রোমান্স। রোমান্স হল দেশটির সবচেয়ে বড় ক্যান্টন গ্রাউবান্ডেনের আঞ্চলিক ভাষা। সবচেয়ে জনবহুল ক্যান্টন জুরিখের প্রচলিত ভাষা জার্মান এবং জেনেভার কথ্য ভাষা হল ফরাসি। সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায় সুইজারল্যান্ডের ৬৪% লোক জার্মান ভাষায় কথা বলে। তবে ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং রোমান্স ভাষাকে অতিক্রম করে সুইজারল্যান্ডে ইংরেজি ভাষার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। হাবসবার্গ রাজবংশের শাসন থেকে বাঁচতে ১২৯১ সালে এই অঞ্চলের ২৬টি ক্ষুদ্র রাষ্ট্র বা ক্যান্টন একত্রিত হয়ে গড়ে তোলে কনফেডারেশিও হেলভেটিকা, যা সুইস কনফেডারেশন নামে পরিচিত। ২৬টি ক্যান্টনের মধ্যে ৬টি হল হাফ ক্যান্টন, কিন্তু সেগুলো ফুল ক্যান্টনের মতো কাজ করে। এসব রাজ্যের অধীনে প্রায় ৩,০০০ পৌর শহর রয়েছে। সুইজারল্যান্ডের বর্তমান কার্যকর সংবিধানটি গ্রহণ করা হয়েছে ১৮৪৮ সালে। এখানকার নাগরিকরা রাষ্ট্রীয় সকল কাজে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পায়। সে কারণে দেশটির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলে। মৈত্রীতন্ত্র এবং গণতন্ত্রের এমন অনুপম মিশেল পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। এই বৈশিষ্ট্যকেই দেশটির সফলতার অন্যতম কারণ হিসেবে মনে করা হয়। সুইজারল্যান্ড খুবই শান্তিপ্রিয় দেশ। ইউরোপ জুড়ে চলা বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতে সুইজারল্যান্ড বরাবরই নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। যদিও বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতে মিত্রশক্তি এবং অক্ষশক্তির কোনো পক্ষই সুইজারল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেনি। বিশ্বের সর্বোচ্চ জীবনযাত্রার মানের বিচারে সুইজারল্যান্ড বরাবরই শীর্ষ ৩-এর মধ্যে থাকে। দেশটি পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর মধ্যেও অন্যতম। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। ১ সুইস ফ্রাঙ্ক বাংলাদেশের প্রায় ৯০ টাকার সমান। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কালো টাকা নিরাপদে রাখার জন্য কুখ্যাত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসাধু দুর্নীতিবাজ বিত্তশালীরা তাদের অবৈধ সম্পদ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অনায়াসে জমা রাখতে পারে। বিশ্ব বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের জন্যও সুইজারল্যান্ড অত্যন্ত সহজ ব্যবস্থা গড়ে তুলেছে। তাছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর। বৈশ্বিক কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হল জেনেভা। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের সদর দপ্তরও জেনেভায় অবস্থিত।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দলিল, জেনেভা কনভেনশন সহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই শহরে। আল্পস পর্বতমালার অপরূপ সৌন্দর্য এবং অসংখ্য নয়নাভিরাম হ্রদ এই দেশকে করে তুলেছে অনন্য। সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এতই বিখ্যাত যে বিভিন্ন দেশের সুন্দর অঞ্চলগুলোকে বর্ণনা করতে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয়। সুউচ্চ পর্বতশ্রেণী, গভীর আলপাইন হ্রদ এবং সবুজ ঘাসের গালিচা বিছানো উপত্যকা এখানকার চিরচেনা প্রাকৃতিক উপাদান। এই নিসর্গ বহু লেখক, সাহিত্যিক, কবি, চিত্রশিল্পীকে অনুপ্রাণিত করেছে তাদের শিল্পকর্ম সৃষ্টিতে। বিশ্বের ভ্রমণপিয়াসীদের কাঙ্ক্ষিত ভ্রমণের তালিকায় সুইজারল্যান্ড নেই এমন লোক খুব কমই পাওয়া যাবে। সুইজারল্যান্ডের কোনো সমুদ্র নেই, এটি চারদিক থেকে স্থলবেষ্টিত দেশ। সমুদ্র না থাকলেও সুইজারল্যান্ড ইউরোপের বেশ কয়েকটি প্রধান নদীর উৎস। রাইন নদী এবং রোন নদী এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য।